যে মানসিক ব্যাধিটি স্কিজোফ্রেনিয়া, এক্ষেত্রে যে লক্ষণগুলি দেখা দেয় তার মধ্যে দুটি হলো হ্যালুসিনেশন এবং ডেলিউশন। হ্যালুসিনেশন অর্থাৎ আমাদের পঞ্চেন্দ্রিয়ের মাধ্যমে কিছু অনুভূতি হয়ে থাকে। এই ধরনের ব্যক্তিরা কিছু কথা শুনতে পায় বা কোনো অশরীরী কোনো ব্যক্তিকে দেখতে পায়। এমনও হতে পারে সে মনে করতে পারে তার হাত স্পর্শ করে কেউ ছুঁয়ে চলছে বা কোনো গন্ধ সে পাচ্ছে, অথচ ওই মুহূর্তে সেখানে কোনো কিছু এরকম নেই যেখান থেকে সে কোনো কথা শুনতে পাবে বা কোনো ব্যক্তিকে দেখতে পাবে বা কোনো গন্ধ পাবে বা কোনো স্পর্শ অনুভূতি অনুভব করতে পারবে। ডেলিউশনের ক্ষেত্রে দেখা দেয় যে ব্যক্তি সবসময় মনে করছে তার বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করছে, তাকে কেউ বিষ খাইয়েও মেরে ফেলতে পারে। এই ধরনের ভয় তাদের মধ্যে অবিরাম চলতে থাকে। আর তার ফলে তার এবং তার পরিবারের সদস্যদের মধ্যে এক অস্থিরতার রূপ দেখা দেয়। আজ দুটি কেস নিয়ে আলোচনা করব। দ্বিতীয় কেস, এক্ষেত্রে একজন ব্যক্তি, তার 35 বছর বয়স, সে একটি কর্পোরেট অফিসে কাজ করে, সে একটি ইঞ্জিনিয়ার, সে তার কাজ খুব ভালোভাবে করে, সে তার বসের সাথেও যতটুকু সম্পর্ক রাখার ততটুকুই রাখে, কিন্তু অন্যান্য অফিস কলিগসদের সাথে কোনো সম্পর্ক নেই, কারোর সাথে কোনো কথা নেই, কখনো কখনো খুব বাজে ব্যবহারও হয়ে যায় অন্যান্য কলিগসদের সাথে। এই ভদ্রলোকটি বিয়ে করেন, তার একটি পুত্র সন্তানও হয়, কিন্তু বিয়ে করার কয়েক মাস পর থেকে তার বউ দেখে যে সবেতে এই ভদ্রলোকটি সন্দেহ করছে। সন্দেহ মানে অতিরিক্ত সন্দেহ। তার বউ যখনই কোথাও যায় তার পিছু নেয়, তার মোবাইল সারাক্ষণ ঘাঁটতে থাকে, সবসময় মনে করে যে তার বউয়ের অন্য কোনো পুরুষের সাথে সম্পর্ক রয়েছে। তার বউ যখন তার বাচ্চাকে নিয়ে ডাক্তারখানায় যায় ডাক্তার দেখাতে, এই ভদ্রলোক বলে, নিশ্চয়ই তুমি ওই ডাক্তারের সাথে কোনো সম্পর্কে জড়িয়েছো, তাই আমার ছেলের নাম করে তুমি ওই ডাক্তারের কাছে বারবার যাও। এবার এই সন্দেহ এত বাড়তে থাকে যে হাতাহাতি মারপিট পর্যন্ত বাড়িতে লেগে যায়। কখনো কখনো এই ভদ্রলোক মনে করে তার খাবারে বিষ মিশিয়ে দেওয়া হচ্ছে, রান্নাঘরে গিয়ে সব খাবার তছনছ করে দেয়, ফেলে দেয়, একদম অ্যাগ্রেসিভ হয়ে ওঠেন ভীষণভাবে। এবং এইরকম পরিবেশে বউটির শ্বশুর শাশুড়ি বউকেই সবসময় দোষারোপ করে যে তুমি নিশ্চয়ই এমন কিছু করেছো যার জন্য আমার ছেলে এইরকম একটি বিহেভ করছে। বউটি যখন তার বন্ধুর সাথে দেখা করতে যায় বা তার বাড়িতে দেখা করতে যায়, তার হাজবেন্ড সর্বদা ফোন করে সেই সব বাড়িতে জিজ্ঞেস করে যে আদৌ তার বউ সেখানে গেছে কিনা। তার পাড়া প্রতিবেশী সকলেই মনে করে যে বউটারই নিশ্চয়ই কোনো দোষ রয়েছে। ছেলেটা তো এত ভালো চাকরি করে, এত ভালো রোজগার করে, এত বুদ্ধিমান, তাহলে সে কেন একটা মেয়েকে অযথা এরকম সন্দেহ করবে? নিশ্চয়ই কিছু দোষ আছে। এইরকম পরিস্থিতিতে মেয়েটি কোথাও আর বেরোয় না, সাজগোজ করে না। মেয়েটি তার বাবা মাকেও জানায় এই ঘটনা বারংবার, কিন্তু তার বাবা মা বলে, দেখ ছেলেটা খুব ভালো রোজগার করে, অনেক টাকা ইনকাম করছে, তারপর একটা ভালো বাড়ি রয়েছে, তোর নিজস্ব একটা জগৎ তৈরি করে নে। তুই কেন এই সংসার ছেড়ে চলে আসবি? তোর ছেলে রয়েছে, এরপর কি হবে? আমাদের সংসারে তো এসে এইরকম ভাবে তুই থাকতে পারবি না। তার থেকে তুই ওখানেই মানা। আর পুরুষ মানুষ তো একটু ওরম হয়ে থাকে, একটু এরম বদমেজাজি হয়, আবার সব ঠিক হয়ে যায়। কিন্তু মেয়েটি তো কাউকে বুঝে উঠতেই পারছে না, তার অবস্থা দিনের পর দিন দিশাহীন হয়ে উঠছে। এই ব্যক্তিটির এই অ্যাগ্রেসিভ বিহেভিয়ার এখন ধীরে ধীরে অফিসেও দেখা দিচ্ছে। অফিসের কলিগসদের সাথে হাতাহাতি লেগে যাচ্ছে, খুব সামান্য বিষয়ে ভীষণ চিৎকার চেঁচামেচি করে ফেলছে। এটি বস এবং ম্যানেজারের নজরে আসে। তারা এই ব্যক্তিকে পরামর্শ দেয় যে মনোবিদের সাথে যোগাযোগ করার, এবং বাড়ির লোককেও জানায় যে ব্যক্তিটির আচরণের মধ্যে অসঙ্গতি দেখা দিচ্ছে, মনোবিদের সাথে কথা বলা অত্যন্ত জরুরি। ব্যক্তিটি কিন্তু মনোবিদের কাছে যেতে চায় না, ব্যক্তিটির মা বাবাও ইচ্ছুক নয় যে মনোবিদের কাছে নিয়ে যেতে, কিন্তু অফিসে থেকে প্রেশার আসে, যদি সে মনোবিদের কাছে না যায়, সেই রিপোর্ট অফিসে জমা না দেয়, তাহলে অফিস তাকে স্যাক করবে। এই প্রেশারের জন্যই মেয়েটি তার হাজবেন্ডকে নিয়ে এবং ইনলসদের নিয়ে মনোবিদের কাছে যায়। মনোবিদের সাথে কথা বলতেই সামনে খোলসা হয়ে আসে যে এই ভদ্রলোকটি বিয়ের আগেও এই ধরনের অসুবিধা ছিল, এবং যাকে সাইকিয়াট্রিস্টরা বলেছিল এটি হলো একটি প্যারানয়েড স্কিজোফ্রেনিয়ার লক্ষণ, এবং সে দীর্ঘদিন ওষুধের মধ্যে ছিল। ওষুধ খেতে থাকা অবস্থায় তার ব্যক্তিটির আচরণের মধ্যে কর্মজগতে অনেক উন্নতি আসে, এবং যখন তার আচরণ সব দিক থেকে ভালো, তখন ব্যক্তিটির বাবা মা ডিসাইড করে পণ্ডিতের সাথে কথা বলা প্রয়োজন, এবং পণ্ডিত যা বিধান দেবে সেই অনুযায়ী চলা উচিত। পণ্ডিত বিধান দেন যে ওষুধ আর খেতে হবে না, এই ছেলেটির সবকিছু ভালো, বিয়ে দিয়ে দেওয়া হলেই ছেলেটির জীবন আরো উন্নতি নেমে আসবে, আর এই যে সমস্যাগুলো আছে সবকিছু কেটে যাবে। তাকে বিয়ে দেওয়া হয়, কিন্তু বিয়ের পর দেখা যায় সমস্যা আরো বাড়লো, কমলো না। আমাদের সমাজে এই একটি রোগ রয়েছে যে বিয়ে হলেই সব সমস্যার সমাধান, কিন্তু বিয়ে তো কোনো ওষুধ নয়।
যদি কোনো ব্যক্তির কোনো অসুবিধা থেকে থাকে এবং সেটা যথাযথভাবে ট্রিটমেন্ট না হয়, ট্রিটমেন্ট নিতে নিতে মাঝপথে থেমে যাওয়া হয়, সেক্ষেত্রে বিয়ে কোনোভাবে তার জীবনে প্রবলেম সলভ করবে না, বরং আরেকজনের জীবনে প্রবলেম বাড়িয়ে দেবে।